আসেন চাচা, আসেন আসেন, আমি ভিডিও করে নিই, আসেন। আমি এটা সাইডে নেই, তারপর খাই বন্ধ ঘরের ভিতরে। আসেন চাচা, আপনি এখানে বসে সিঙ্গেল চেয়ার নিয়ে শুধু সিঙ্গেল চেয়ারের থেকে না, এটা কিন্তু পুরো পরিষ্কার আছে, অনেক বেশি লোক জায়গা তোমরা বসো, আমাদের বসার দরকার নেই। কে কে আসতেছে, রাস্তায় আসতেছে। লিমন ভাই আসেন, এখানে আসুন, জুতোটা খুলে চলে আমাদের তো তালেবকে দেখলাম যে বলছে আসেন আসেন আসেন, একটু কষ্ট করে বসবো, একটু জায়গা কম আছে, একটু কষ্ট করে বসবো। উপরে উঠে বসেন, ঘিসা বসেন, উপরে ঘিসা বসেন। হ্যালো হ্যালো, আসেন চাচা, আসেন, বাবু ভাই ভালো আছে? বাবু ভাই, আমি আমার ওয়ার্ডের একটা মিটিং করতেছি, বাইরে আছি। এটাতে বসা যাবে, এটা চেয়ার দরকার নেই তো। বালুয়া মাসুমপুরে আছে। হ্যাঁ, বালুয়া মাসুমপুরে আছে। আপনি এখানে বসেন, যারা একটু ইয়াং আছেন তারা আমরা মেঝেতে বসেন, যারা ইয়াং আছেন আর যারা একটু বয়স আছে তারা ইসলাম সবাই মিলাই বসুন। চাচা আসেন, আসেন চাচা একটু সাইড দেন। আমি মূলত আজকে বিদ্যুৎ উদ্বোধনের থেকে বড় কথা, আপনাদের 9 ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের সাথে আলাপ করার জন্যই আমি এই কয়েক ঘন্টার জন্য আসছি। সবসময় দেখা হয় না, বিচ্ছিন্ন ভাবে। আমি প্রতিটা ইউনিয়ন, আমাদের 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে কোন ইউনিয়নের কি হাল হচ্ছে খোঁজ খবর রাখতেছি, এবং ভালো খারাপ এই ক্রমে আমি প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি। আমি পায়রাবন্দ ইউনিয়নে প্রথম শুরু করছি, সেই ইউনিয়নের অবস্থা ভালো, এবং সেই ইউনিয়নের যিনি সভাপতি মহোদয় আছেন তার বাসায় বসেই এরকম একটা মিটিং করা হয়েছে। এখন হইল খারাপের পালা। বালুয়া মাসিমপুর ইউনিয়নের রিপোর্ট খারাপ, সমন্বয়হীনতা আছে। সমন্বয়হীনতা থাকলে কি হবে, যে আপনি যে কথা দিয়ে মানুষকে সংঘবদ্ধ করছেন, যে কথা দিয়ে মানুষের কাছে ভোট নিছেন, পরে আর যাইতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না। আর যার জন্য যে কাজ করতে চান সেই কাজও করতে পারবেন না। আমি দুঃখিত যে ইউনিয়নের চেয়ারম্যান ছাড়াই আমাকে আলাপটা শুরু করতে হইল। আমি চাই খুব সংক্ষেপে, আমাদের হাতে সময় কম, আমি আবার আসবো বেশি সময় নিয়ে। সংক্ষেপে আপনারা যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন, কাউকে কোনো সম্বোধন করা দরকার নেই, পরিষ্কার 1, 2, 3 লাইনে কি কি সমস্যা ফেস করতেছে সমস্যাটা বলবেন। আর ভালো যদি কিছু বলার থাকে সেটাও বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সংক্ষেপে, কোনো বাড়তি আলাপের দরকার নেই। আমি আপনাদের, আমার সম্বোধন করার দরকার নেই, আমি আপনাদের সাথে আছি, বাট আই ওয়ান্ট দ্য মেসেজ। ঠিক আছে না? তাইলে আমরা কত নম্বর ওয়ার্ড থেকে চাচা শুরু করবো? 1 নম্বর। তাহলে 1 নম্বর ওয়ার্ডের এখানে কি আছেন? আপনার সেক্রেটারি সাহেব কোথায়? দুইজনের ভিতরে একজন কথা বলতে পারবে। ঠিক করে ভেরি গুড। আপনি বলেন সংক্ষেপে কি সমস্যা ফেস করছেন, কি হইলে ভালো হবে? আমাদের সমস্যা জানাইছি জোরে বলেন। এদের ঘরে মাঝে কোনো ভালোবাসা ইয়ে নাই, পরিষদের কি আসবে, আর এই আমরা দল কি পাবো না দল পাবো, এইটার আশায় তো আমরা দল করি। আপনাদের সাথে ভালোবাসা আছে?
আমরা এটা কাঠ খাওয়া দল করি না, চাল খাওয়া দল করেছি না। আমরা দেখবো মেম্বার চেয়ারম্যান সঠিকভাবে ব্যবহার করতেছি কিনা, আমরা সেটা দেখবো। আর আমরা যদি সীমিত ভাগ পাই সেটা সঠিক মানুষকে দেব, আর দলের কাজে আগ পাকে আউগে যাবো। আপনি মূলত দেখতেছেন যে সমন্বয় নাই, ভালোবাসাটা নাই, ভালোবাসার মাধ্যমে কিছু নাই। আমার ভাই স্বাধীন নাঙ্গল প্রতিজ্ঞা নির্বাচন করছে, আর আমি নৌকা মার্কা নির্বাচন করছি। কখনো কোনো জায়গা ছোট হয়নি, মাথা নত করিনি ভোট চাইতে, তোমার সাথে পথসভা করতে, কখনো কোনো জায়গা ছোট হয়নি। কিন্তু মানে নয়, কিন্তু আমার এড়িয়ে চলে, তার মাঝে কোনো ভালোবাসা নেই। একটু দেখুন তো ভাই, বাইরে আছে, বাইরে অভ্যাস নাই। দেখো তো ভাই, 2 নম্বর ওয়ার্ড মান্নান ভাই। সমস্যা নেই, নো প্রবলেম। ভালো বলছেন, খুব সুন্দর বলছেন। আমরা কি এরপরে 2 নম্বর ওয়ার্ডে যাব? 2 নম্বর ওয়ার্ডের কে আছে? 2 নম্বর ওয়ার্ডের এই আটুকু এত জগৎ কা 2 নম্বর ওয়ার্ডের কে আছে? আসতেছে 3 নম্বর আচ্ছা 3 নম্বর ওয়ার্ডের কে আছে? জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, কে বলবে? কোথায়? আমার এই গ্যাসের কথা ওই ব্যবস্থা সবারই পরিচিতি হয়ে আছে। মানে আপনারা বেসিক্যালি মিল মোহাম্মদ ভালোবাসা এটাই পাচ্ছেন না। নাই, এটাই হলো মেন। 3 নম্বরের পরে 4 নম্বর ওয়ার্ড আপনি হ্যাঁ আমি সেক্রেটারি ফাইন। আপনার সভাপতি কোথায়? আর উনি বলবে? হ্যাঁ ফাইন, ঠিক বলেন। হ্যাঁ ভাই, আমরা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগ বঙ্গবন্ধু আদর্শ নিয়ে চলা লাগে। উনি এই দেশটা স্বাধীন করেছে শুধুমাত্র গরিব লোকের জন্যে। তারা যান সুষ্ঠুভাবে বাঁচে থাকতে পারে, এই দেশ যান বিশ্বের মধ্যে বড়টার দেশ হয়। কিন্তু আমাদের দলের মধ্যে দেখি কিছু কিছু সংখ্যক লোক, তারা আবার স্বার্থপরের মধ্যে মতো যদি কিছু না পাইতে সেই পাকে যায়। আমাদের দলের মধ্যে ফিরে যে ওয়ার্ডের মধ্যে ভাঙন আছে, হয়তো আমি সাধারণ সম্পর্ক দীর্ঘদিন থেকেই আমি রাজনীতি করি। আমার সভাপতি বা জয়েন্ট সভাপতি চেয়ারম্যানের পক্ষে কাজ করে, এটা তো আমার করা সম্ভব নয়। চেয়ারম্যানের পক্ষে কাজ করে মনির ভাই মানুষ অনেক হিসাবে ঘুরে আছে, এই মুহূর্তে তো বলা যায় না, সময় নেই। সমস্যা আছে। আসল সমস্যার কথা বলতে বেশি সময় লাগে না। আরো সমস্যা আছে, বলেন। যেমন যে কোনো বরাদ্দ হইলে আমাদের ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক কিছু হিস্সা দেওয়া হয়। এই হিস্সাগুলো ফের আবার ভাইরা বা আঙ্কেল বিভিন্ন ওয়ার্ডে দিয়ে দেয়। কারণ আমরা যে তালিকাটা করে দিই ওই তালিকাটা থাকে না, এটা নাকি চেয়ারম্যান ওটা অন্য হয়ে যায়। আমার 4 নম্বর ওয়ার্ড শাহপাড়া, আকন্দপাড়া, শ্রীপুর, চাঁদপাড়া, ওখানে হিন্দু পরিবার নেই। এখন দেখা যাচ্ছে হিন্দু পরিবারের নাম 4 নম্বর ওয়ার্ডটা কারেক্ট আছে। হ্যাঁ, জানেন। এখন যদি সরষি প্রকাশী বলি তা আমি জানি না, যদি ওখানে যদি কোনো নিম্ব সদস্য বলি আমি জানি না, কি হলো এই বিধি কিস্তি। কারণ আমরা যাদেরকে ভোট নিচ্ছি তাদের তো নাম দিছি, কারণ তারা পায় আমরা নাম পাই না, নাম লিখে নিয়ে গেলে ছবি দেখছি লিখে নিয়ে গেলে, মানে সেটা আমরা পাই চেয়ারম্যান। আর কোনো সমস্যা? এলেই সমস্যা। এলে সমস্যা। আচ্ছা তাহলে 4 নম্বরের পরে এখন 5 নম্বর। মনসুর ভাই। আপনারা দুজন কে কথা বলবে? উনি বলবেন আপনি বলবেন? বলবেন? আপনি বলতে চান? আচ্ছা না, দুইজন একটু সময় বাঁচানোর জন্য বলছি, আমি তার মিলিটারি সমস্যা নাই। আপনি আগে বলেন, সংক্ষেপে বলেন, তারপরে ওর কথাটাও শুনি। বলেন। স্যার, আমরা এই নৌকার নির্বাচন আমরা পায়ে ধুলে করে নির্বাচন করছি। আমরা যে প্রথম একটা যে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের নিয়ে বসবে অফিসে, আমাদের কোনো রাজ্যে নিয়ে বসে, তার বাদে একটা বঙ্গবন্ধুর আদেশ মিলেট করা যে আলসির যেটা, সেটাও চেয়ারম্যান
কোনোটাতে চেয়ারম্যান আমাদের কোনোটাতে আমাদের না নাড়ি যে আমরা এখন এই যে যেটা আমাদের দলীয়ভাবে যেটা আমরা পাশি সেটা আমার দলীয়ভাবে সেক্রেটারি সভাপতি বলছে যে আপনারা এটা একটু লিস্ট করে দেন। তা আমরা লিস্ট করে দিলাম, দেখি যে আমাদের লিস্ট আল্লাহর রহম একটাও থাকে না। কি করে তার দেখি খিয়ার পড়ার নাম এই যে যে জায়গায় হিন্দু নাই সে নামগুলো আমাদের ওর কাছে, আর ওনাদের এই বন বনাই যে আসে ওনার বন বনার ঘর দিয়ে আমার সামনে ওনার বন বনার 6টা কাঠ 15টা করে 30টা কাঠ দিলে, আর আমরা সে কাঠ আমরা একটা হবে না, আমাদের যে দলীয় নাম দিলাম যে আমরা যাদের নির্বাচন করলাম, যাদের আমরা আমাদের খুলিত মিটিং হয়েছে তাতে ওই আলছিল এই ফয়জার রহমান আলছিল, মহিলা মানুষের হাত ধরে ভোট চাইছে ওনাদের, কিন্তু সে নামগুলো আমরা দিচ্ছি, কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের নামগুলো কোনোটা দিচ্ছে না। এই ভিসিবি রেশন কার্ড এলো, রেশন কার্ডে যা আমরা যে নাম দিছি 50টা নাম দিছি, 50টা লোকের তালিকা নিছি, তাদের ছবি করাছি, তাদেরকে আমরা সব কিছু করছি, এই এনাকে জমা দিছি, ইনি জমা দিছি ওনাকে, ওনার আমার কাগজ ফেলে দিয়ে ওনার কাগজ নিয়ে চলে আসছি, আর সে নামগুলো দিছি স্যার দেখেন এই যে আমরা কাগজ নিয়ে আসছি, স্বামী স্ত্রী 2 জনকারে নাম দিছি এখানে, কিন্তু আমাদের নাম নেই। যারা জামাত শিবির যারা করি বেড়াতে তাদেরকে নিয়ে উনি ছাড় বেড়াতে দেখেন। ওইখানে আমি বলছি ওরে কথা বলছি কি, আমি ওই স্বামী স্ত্রীর নামটা বলছি যে উনি কয়েছে আমাদের যারা প্রাসঙ্গিক না ওদেরকে বলো তো খাওয়া দাওয়া করতে বা অন্য কাজ করতে। উনি কয়েছে আমাদের এখতিয়ার, আমি এখতিয়ার মধ্যে দাদা আমি আপনার কথা বুঝতে পারছি, যে স্যার দেখেন কাগজ দেখেন, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না কাগজ নিয়ে আসি। আচ্ছা প্রথমত আমি বলি এটা কিন্তু কাউকে এই সবাই কি কি সমস্যা এটা আলাপ হবে, এর মানে কিন্তু এই নয় যে আমরা কারোর বিচার করছি না, আমরা চাই না, হ্যাঁ আমরা সকলে রাজনৈতিক সহযোদ্ধা, সকলে রাজনৈতিক সহকর্মী। এই যে কাজটা ভুল হয়েছে আপনি বলেছেন, এর মানে এই না যে আমি বিচার করব, আমরা সকলে মিলে আগামী দিনে এগুলা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? ওই জায়গাটা আমি আমার একটা কথা, আমার 70 খান ব্যানার আমার ঘরে, আমি আজ থেকে আওয়ামী লীগ করে লিমন ভাই জানে যে লিমন ভাইয়ের মতো লোক হতো আমাদের 10 নম্বর ভোট চাবাস করে কিন্তু না হয় যে কাজ করে। ঠিক আছে, এটা বেরিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগ পরিবারের লোক ভাই, আমি প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের মাঝে সমন্বয়। কয় নম্বর ওয়ার্ড? দেখেন ভাই, প্রথম থেকে আমরা উনি প্রত্যেকটা 17টা ইউনিয়নের মধ্যে 16টা ইউনিয়নে আমাদের চেয়ারম্যান দলীয় লোকদেরকে নিয়ে প্রথম একটা সভা করেন, সেই সভায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে উনি চেয়ারে বসছেন, অথচ আমাদের ইউনিয়নে এইটা পারে আমাদের কাউকে বলানো হয়। দ্বিতীয় হলো 15 আগস্টের যে অনুষ্ঠান শোক দিবস, একই প্রবলেম বড় ধরনের মাথায় আছে। আর ভাই আরেকটা সমস্যা হলো যে আমরা যে হিসা যেটা আমাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে দিচ্ছে, গতবারে আমাদের রেশন কার্ড দিচ্ছে 54টা নামের একটি নামও আমরা করতে পারি। সেটা তো শুনলাম, একই কথা দুইবার হয়ে যাচ্ছে। ভাই কেন বলতেছি একটু, তো উনি আমরা এই কথার প্রেক্ষিতে ওনাকে বললে উনি বলছে যে দল, আমার সভাপতির সঙ্গে বলছে যে দল আমি একাই, আমি চেয়ারম্যান, আমি এখানে আমি লোকের চেয়ারম্যান, এখানে আমাদের কিছু না হয়তো আমাদের আমি অভিযোগ করতেছি না ভাই, আমি রাশেদ রহমান, আমি আশিকুর রহমান, এইভাবেই বলছে উনি কয়েছে তাই সভাপতি বানাইছে, সেখানে আমাকে বলতে বসো, এই বসো তুমি বসো। 6 নম্বর ওয়ার্ড রেজাউল ইসলাম বলো। আপনার সাথে আর কে? রেজাউল, হ্যাঁ প্রায় একই রকমের, মানে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে সমন্বয় নাই। বিশেষ শালিক হোক যাই হোক, চেয়ারম্যান বা সবাই মিলে যদি একসঙ্গে যাই আমরা, তাহলে একটা জিনিস শক্তিশালী হয় আর কি। আর কার্ডের বিষয়টা তো ওই রকমের সবাই। 6 নম্বর, হ্যাঁ 7 নম্বর ওয়ার্ড এই 7, হ্যাঁ কে বলবে আপনাদের? এই উনি বলবে? দেখুন বলো। হ্যাঁ আপনি বলতে স্যার? না একজন বললে হবে, একই কথা। একই সমস্যা। 1 নম্বরের সমস্যা হয় সমন্বয় থাকলে সব কিছু বলা সম্ভব, সমন্বয় না থাকলে একটা কুড়িও ছিঁড়ে যায় না, এটাই হলো রাইট। আর যদি সমন্বয় সব কিছু করে তাতে সম্পূর্ণ কিছু করা সম্ভব হবে। 1 নম্বর এটাই আমি দেখছি সমস্যা। কাঠ তো সম্পূর্ণ ওয়ার্ডে এইরকম মিসিং হয়েছি, গাছের তালিকা দিয়েছিল, একটা আমাদের ওয়ার্ডের তালিকাও পাইনি। গাছ মানে গাছ, ওই আম গাছের। আম গাছ। আচ্ছা ঠিক আছে,
আর ওই যে 10 টাকার চাউলের কার্ডের কি অবস্থা? আমার দল থেকে যেটা 50-55টা দিয়েছিলাম তার মধ্যে 13টা কাটি। আচ্ছা কেটে দিছে, বাট আমি যেটা জানতে চাচ্ছি যে 10 টাকার চাউলের কার্ড যার পাওয়ার কথা সেই শ্রেণীর মানুষ পাইছে, সেই শ্রেণীর লোকের নাম দিয়েছি, নাকি অন্য মানুষ তার পাইছে? মধ্যে হয়তো 2-1টা 19-20 একটু হয়েছে, উনি সঙ্গ দেয় বেশি, এই জন্য কিছু কিছু লোক একটু দাবি করে। বাট ধনী মানুষ পায় নাই? না না, ধনী মানুষ। হ্যাঁ, এটা কি সব ওয়ার্ডে আপনারা এগ্রি করেন? হ্যাঁ, কোনো ওয়ার্ডে পাই নাই, মানে আমরা না পাই নাই। আমাদের নামগুলো কাটার পরে আমি একটু বুঝাই বলি। মানে ধরেন কেউ পায় নাই, এটা তো মন খারাপ আছে, কিন্তু ধনী লোক পাইলে জাতীয় ভাবে কেলেঙ্কারি হবে, বাণিজ্য চলে যাবে। আমি যেটা জিজ্ঞেস করতেছি প্রথম কথা হলো ধনী লোক পাইছে কিনা। ওকে গুড, তার মানে প্রবলেম ওইটাই রয়ে যাচ্ছে। প্রশ্নটা বোঝে নাই। তোমার যে 50টা দিচ্ছেন, তোমার 50টার মধ্যে 15টা কাটা গেছে, কাটা যা 35 রাখছে, ওই যে 15টা চেঞ্জ করে দিল, সেই 15টার মধ্যে কি ধনী লোক আছে? সেই কোন ধনী নাই, তাই না? ওইটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ওইটা, আর একটা একই নাম্বার 2 জনকার দিছি, একবার অসহায় লোক, আমি রিকোয়েস্ট করছি 2-3 জায়গাতে যে দুটো ব্যক্তি অসহায়, থাকার জায়গাটাও ঠিক মতো নেই, দুটো নামের মধ্যে দুটো রাখা লাগবে। উনি কি করেছে, অসহায় লোকের নাম একটা গাড়ি দিয়ে ওই আরেকটা লোকের নাম, সেই লোকটা কি অবস্থাপন্ন যেটা নাম দিয়েছে? কোনো অবস্থা ঠিক আছে। তাহলে আপনার হলো 7 নম্বর ওয়ার্ড, তাই না? 8 নম্বর ওয়ার্ড আপনারা দুইজন কে কথা বলবেন? এই বাতিটা বন্ধ হয়ে গেল চাপ করে। না বলেন, বলেন। পরিবেশ পরিস্থিতি একই পর্যায়ে আমরা চাচ্ছি শুধু ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যারা আছি, আমরা শুধু চেয়ারম্যান, দলীয় চেয়ারম্যানের সঙ্গে আমাদের একটা যে ভারসাম্য আছে, আমাদের মানে সম্মান আছে, আমরা এই সম্মানটাই খালি শুধু তখন থেকে চাচ্ছি, আর অন্য কিছু। কিন্তু অনেক সময় আমরা মেম্বারের সাথে সমন্বয় করি, কার্ড বিলি করতেছি, অথচ দেখা যাচ্ছে যে আমাদের দলের সঙ্গে যারা জড়িত এবং মিটিং মিছিলে সব সময় যায়, এবং এমপি স্যার বলছিল যে দলকেই আগে দেখতে হবে, দলকেই পরিপূর্ণ, তারপরে আবার বাকি চাই। আমরা কিন্তু সব সাইডেই লক্ষ্য করি, কিন্তু দলের মধ্যে আমাদের দেখা গেছে আমার অনেক কয়টা নাম কেটে দিচ্ছে ওই ছেলেগুলোর কাছে। আর আমি কখনো ভোট চাওয়া বা দলের জন্য যুদ্ধ করা বা মোকাবেলা করার জন্য আমি ব্যয়ের জন্য আমরা গরিব মানুষ, ওখানে 9 নম্বর ওয়ার্ড এইরকমই সমস্যা। আসসালামু আলাইকুম। আমি তো ঢাকার সাইডে গেছিলাম বর্ণালীতে আমার বাসায়। তা যাই হোক, আমার কথা হলো কি, আমি কি আওয়ামী কি ভালোবাসি, আমার হাত খানো আর কি শিবিরে কাটছিল সবাই জানে, দেখছি। তা একটা কথা হলো, কিছুদিন আগে আমি একটা এমন বিশৃঙ্খলা দেখলাম। চাষাক বললাম, চাষা এই ধরনের তো এইভাবে দল চলবে না, চাষাক বলছি। হ্যাঁ, আমার নিজের চাষা হয়, চাষা দল তো ভাঙর সৃষ্টি হয়েছে। এই দল লোক ধরে থাকবে গেলে আমাদের একটা নিরসন করতে হবে, আমাদের বসতে হবে, সবাই মিলে একটা বসি। আমার ভেতরে কার কি আবেগ আমরা ওখানে প্রকাশ করি, কি জন্য এটা হচ্ছে। হ্যাঁ, এটা আমি চাচাকে বলছি, চাচা অতি তাড়াতাড়ি বসি। ওই আমার চেয়ারম্যানের ভাই বর্ণার কাকু বলছি যে আমি বসি তাড়াতাড়ি আমরা। হ্যাঁ, আমাদের কেন ভাঙর সিস্টেম মনে হচ্ছে দলটার ভিতরে, এটা ধরে থাকতে গেলে আমাদের বসতে হবে। এটা নিয়ে আমি আলোচনা করছি। কিছু লোক করা দেখা যায় কি ব্যাপার, দলের সভাপতি সেটারেও ঠিক মতো কথা তারা রাখে না, বিভিন্ন কথা হলে এটা আমি একটা চাই, আমার মনে হয় দলটা সুস্থ মনে থাক, সবাই শান্তিতে থাক, দলটা আমার সব সময় ঠিক থাক, আমি এটা চাই, সমন্বয়কারী সব সময় ঠিক থাকে, এটা আমি চাই। এটা কি আপনার ওয়ার্ডের কি অবস্থা? ওয়ার্ডে আছে মোটামুটি ভালো আছে, এর মধ্যে কিন্তু থাকবে। আপনার ওয়ার্ডের শিবিরের কি অবস্থা? শিবির তো এখন নাই বর্তমান, সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ এখন হবে, শিবির আওয়ামী লীগ হয় ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ তওবা করছে যে না আমরা এই দলে থাকি, আর ওইটা সমস্যা। তওবা করেছে আর হাত ধরেছে আর মনে হচ্ছে যে করে ফেলছে, তারপরে আমার পিছনে টাইম মতো আবার ছুরি মেরে দিবে। এই হলো প্রবলেম, বুঝতে পারছেন? শিবির তওবা করবে, নাকে খত দিবে, যা করা লাগে সব করবে, কিন্তু দিনের শেষে যখন আপনি বিপদে পড়বেন সে তার অরিজিনাল জায়গায়। কখনোই বললেন না যে চেঞ্জ হয়েছে। আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে
নতুন যারা আসতেছে তারা যেন শিবির না হয়। না ঠিক আছে কিন্তু ওই চিন্তায় যে আমি থাকি সব আওয়ামী লীগ হয়ে গেছে, হবে না, তাহলে হবে না। তাহলে আপনার 9 নম্বরের মোটামুটি একই সমস্যা। 2 নম্বর ওয়ার্ড আমি হ্যাঁ 2 নম্বর ওয়ার্ডে কে কে আছে? এরা পরে আসছে। ভালো আছেন আপনারা? বলো, যে কোনো একজন নাম বলুন। সবাই যে বললো আমারও একই কথা, যে সমন্বয়ের অভাব, সমন্বয়টার অভাব। আমি তো খালি আজই বলি না, তা কি করা যাবে? আমরা তো বেশি কিছু আগে যাওয়া পারি না। আমার যারা উপর কর্তা তারাই যদি আগে না যায়, তোমরা কিভাবে গাছের কি সমস্যা হয়েছিল? গাছের আমাদের সমস্যা হয় না, সমস্যা নেই। এটাতে সমস্যা হবে। মোট কথা সমন্বয়। মাতৃত্বকালীন কার্ড পাইছেন একটা? মাতৃত্বকালীন ভাতা দেওয়ার জন্য একটা করে কার্ড দেওয়ার কথা। না পাইনি, পাইনি। সব ওয়ার্ডে একজনকে দেওয়ার কথা। তাহলে আপনার মূল কথাটা হচ্ছে ওইটাই, সমন্বয়। তো আচ্ছা, এবার আমি ইউনিয়নের সেক্রেটারি সাহেব এবং সভাপতি সাহেব দুজনের কথা একটু শুনতে চাই। যদি একই কথা থেকে থাকে তাহলে শর্ট এসে শুনতে হবে। এখানেই না আলাদা বসে এখানে বলো, আমি open আলাপ হবে। আমি তো বিচার করতেছি না। ওই পাশে বসা আমি তো বিচার করতে লাগবো না, আমি তো আপনার ছেলের মতো। আমি সমস্যা শুনে এখানে মুরব্বীরা আছে, ওনাদের দায়িত্ব দিয়ে যাবো, ওনারা সলভ করবে। তো গোপন আলাপ থাকলে আপনারা আলাদা ওনাদের সাথে আলাপ করবেন। আমি আগে বুঝিনি। আমি ওই ইলেকশনের পর, চেয়ারম্যান ইলেকশনের পর প্রথম স্যারকে আনতে গেলাম সৈয়দপুরে। ওই গাড়িতে আমাদের সম্রাট ভাই ছিল, সোহাগ ভাই ছিল, সবাই ছিল। তো আসতে আমরা জাকির ভাইয়ের গাড়িটা কাটাতে দেয়নি আমাদের। আসি ভবনে আমার জাকির ভাই সেটা আমি জানি কি করতে হবে, তোমার শিখাইতে হবে না। হ্যাঁ, এই ছেলে কে বললো সহযোগী সংগঠন? কে তুমি? তুমি বলছো সহযোগী সংগঠন শিখাইতেছো? কখন সহযোগী সংগঠনকে ডাকতে হবে সেটা আমি বুঝি। তোমার জায়গাটা ক্লিয়ার করে দাও, পিছনে দাঁড়ায় এত আওয়াজ করবো না, জায়গা ক্লিয়ার করে দাও। আমার কথা শুনতে দাও। কিন্তু ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যা বলবো এটা কিছুটা সত্য, অনেকটাই সত্য। আর পাশাপাশি সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে সেটা কি, প্রথম এত কষ্ট করে তাকে নির্বাচনে দেখছেন তো, টাইম টু টাইম আপনার সন্ধ্যা দুপুর বিকাল কিছু বোঝে নেই। তারপরেও যাকে একটা আমাদের নৌকা একটা তাকাইছে যে নৌকার মানুষ, আমরা নৌকাতেই চলবো, এই কথা বলে বিজয় তো হলোই। হওয়ার পর আশা করছিলাম যে প্রথম যে একটা অনার দিবনি, সে অনারটা হয়নি। যেমন পরিষদের সবাই বসলো, সবাইকে নিয়ে বসলো, এবং ওই দিনে মানে ওই মুহূর্তে সভাপতি সাহেব এবং আমার ওই যে প্রিন্সিপাল সাহেব ইনি গাড়িতে চড়ে গোবার করে যাচ্ছেন। আমার যে আপনি এখানে, না আমরা তো কোথায় যাবো তাহলে? তো বলে আজকে না পরিষদের এই অধিবেশন এবং চেয়ারম্যান করবে, সবাই দিবে করবে। তো সেটা তো কোনো কার্ড বা কোনো মেসেজ আসে নাই, বিদায় বাড়ি যাচ্ছে আমি ভালো থেকে। ওনারা গেলেন। তো এইটা একটা দুঃখ, আর আমরা লজ্জিতও হচ্ছি অন্যান্য ইউনিয়ন এরিয়া থেকে, ধিক্কার পাচ্ছি। তো এইটা একটা ব্যথা। আর ব্যথাটা হলো কি, এই যে একটু আগেই যে 9 নম্বর ওয়ার্ডে যেগুলা উনি বললো, ফোন করলাম এগুলো এই যে দুষ্ট কার্ডগুলো কটা করে দেবো, দুষ্ট কার্ড কটা করে দেবো। তো বলে আমি 60টে দেয় দিয়ে, তো বলে মিটিং করে। আমি সবাইকে ডাকলাম, স্কুলের ঘর ওখানে 40টা লোক বসছিল, কর্মী টর্মী তারা সবাই বসি। আমি ছাড়ি দিয়েছি 40টা 60টা কাকে দেবেন দেন, দিয়ে আমার কাগজ তুলে দেন, আমি ওটা পরিশোধে পাঠালাম। তো দেখে দিল, দেওয়ার পরে এবার চলে গেল ওই কার্ডগুলো, আর জমা হয় না মাসের পর, মানে বেশ মাসাধিককাল হওয়ার পরেই খুব টানাহিসা করে জমা হয়ে গেল। তা দেখা গেল যে আমার লিস্ট নেই, মানে নাই 45টা নাম নাই। এরা আমার যারা নেতা কর্মী আছে, যারা করে না তারা বলতে আপনার ছেড়ে দেন, চেয়ারম্যান সবই তো করতেছে, তো আপনার নাড়ে না জড়ে না, আপনার কী পাওয়ারটা আপনার সব ছেড়ে দেন। অনেক ব্যথা দুঃখ নিয়ে আমি সমস্যায় আছি। এর পাশাপাশি আমি চিন্তা করতেছি এগুলো সারদের বদলে
আমরা সমন্বয় চাই না, যেহেতু নৌকার মানুষ তাকে আমরা সমন্বয় করে বা তাকে একটা আলিঙ্গন করে বা একটা মানে তার অপরাধ ধোয়ামুছে করে প্রশ্ন করে যাতে ভালো হয় সুস্থ গতিতে চলে সেই পর্যায়টায় সেই অবস্থানটাই আমি চাচ্ছি। এইভাবে আছে অনেক নেতা অনেক কর্মী ধিক্কার দেয় যে আরেকবার ছাড়িয়ে দেন এই পয়সা। তারপর তো আমি বলি ঠিক আছে রাশিদ বাবা যে আসুক, আমি এই কথাগুলো নিয়ে একটা বিনিময় করবো, করার পর কি একটা রেজাল্ট হয় উনি দেবে, আবার সেটাই আমরা মানব। এইটাই কথা, আর কিছু। আপনার বক্তব্য বলছেন তো না? জি। মনির ভাই, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে সমন্বয়ের যে অভাবটা সৃষ্টি হয়েছে, এখানে যে প্রস্তাবগুলো আসছে, যারা প্রস্তাব দিচ্ছেন সবাই আমার কাছের লোক। তারা যে প্রস্তাবগুলো দিচ্ছেন, প্রস্তাবগুলো যে আমার কাছে খুব ভালো তা না। এই প্রস্তাবে অবশ্যই আমি মনে করি সবাই মিলে যে কথাগুলো বলতেছে, আমি এককভাবে যদি বলি যে না এটা নয় এটা, তাহলে হয়তো আমার ঠিক হবে না। তবে আমি এতটুকু বলতে চাচ্ছি সংক্ষেপে, এখানে সেক্রেটারি সাহেব যে কথাটা উপস্থাপন করলেন যে আমি নাকি বলছি যে এমপি স্যার রাশেদ ভাই আমি নিজেই এই সমস্ত কথা যে প্রচার করতেছেন বা বলতেছেন, এই কথাটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টকর, মানে চরম কষ্টকর। এর আগেও একটা ব্যাপক প্রচার চালাচ্ছিলেন, সেটা হলো বলছিলেন আমি নাকি বলছি যে রাশেদ ভাই এমপি স্যার আমাকে চেয়ারম্যান বানায়নি, আমাকে চেয়ারম্যান বানিয়েছে কেন্দ্রীয় স্বামী। এই কথাগুলো আমি অপপ্রচার যখন শুনি, শোনার পরে আমি জানতে পারলাম কার মাধ্যমে প্রচার হচ্ছে। বলছে 7 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি মঞ্চের ভাই, সে বলতেছে। আমি তাকে একদিন রাস্তায় আসতে মিঠাপুর থেকে আসার পরে আমার সাথে আরও একজন লোক ছিল মোটরসাইকেল, সেটা অন্য ইউনিয়নের লোক অবশ্য। আমি তাকে সেই ওনার কলাইকেটাল গ্রাম থেকে দক্ষিণ পাশে বয়রা নামক জায়গায় রাস্তার ধারে আমি তাকে দেখা পাইলাম। বা তাকে বললাম ভাই আপনি এই যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো কোথায় পেলেন? তখন বলতেছে যে আমাকে বলছে এটা হলো সেলিম, কোথায় বলছে বালুঘাট। এখন আমি তার কাছ থেকে এই কথাগুলো জানলাম। এই যে কথাগুলো গুজবের কথা যেগুলো বলতেছে না, ওগুলা মাননীয় এমপি মহোদয় কানে নেয় না। আপনি গুজবের কথায় না গিয়ে ভাই ভাই আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা কথা বলা শুরু করলে না কথাটাকে শুনে নেন। গুজবের থেকে গুজব আশিকুর রহমান এমপি সাহেব শুনেন না, আমিও শুনি না। আর যদি আপনি কোথাও বইলেও থাকেন যে আপনি আশিকুর রহমান, আপনি আশিকুর রহমান, তাতে তো আপনি আশিকুর রহমান হবেন না। ওইটা নিয়ে আমি চিন্তিত না। আমি চাচ্ছি আপনি 9 ওয়ার্ডের নেতৃবৃন্দ সমন্বয়ের যে কথাটা বললো ওই বিষয়ে আপনি কিছু বলেন, করেন বা না করেন ওইটা নিয়ে কথা বলেন। আমি আসল গঠনমূলক আলাপে থাকি। আমি বলছি আপনি আশিকুর রহমান হইতেছে লিখে আপনি হইলেন বললে বলবেন, তাছাড়া ওতে কি কিছু যায় আসে না। ওই যে কি 1 টন চাউল দেওয়া হবে, বাইরে কোন জায়গায় পিকনিক করা হবে, ওতে আবার কিছু হবে না। 1 টন করে 10 টন করে দিলেও কিছু হবে না। বুঝলেন কথা? ওগুলো নিয়ে আমি চিন্তিত না। আপনি বলেন এই যে আমাদের ভাইয়েরা, আমাদের মুরব্বীরা, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ সমন্বয়ের যে কথাটা বলবো যে আপনি নৌকার চেয়ারম্যান হয়েছেন, অবভিয়াসলি আপনার কাছে একটা বরাদ্দ আসবে। মাননীয় এমপি মহোদয়ের যে বরাদ্দ আসে প্রত্যেকটা 153টা ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয় একদম সহজ সরল ভাবে। তারা আপনার কাছে জানতে চায়, আমরাও জানতে চাই যে আপনি এখন এই সমন্বয়হীনতার ব্যাপারে কি করতে পারবেন, এটা বলেন। বইলা তারপর বসেন। আজকে তার প্রবলেম একদিনে সলভ হবে না। তারপর আমাদের থানা নেতৃবৃন্দ, সভাপতি সাহেব আছেন, সহসভাপতি মহোদয় আছেন, মঞ্জু চাচা আছেন, ওনারা বসে আপনার সাথে। আমি আগে আপনার মুখ থেকে শুনতে চাই যে এই যে ভিজিটি কার্ড, এই যে চাউলের কার্ড, এই যে আম, এখানে সমন্বয়হীনতার প্রশ্ন উঠছে, কি করা যায় আপনি প্রস্তাব করেন যে আগামী দিনে আরো সুন্দরভাবে কাজ করা। এটা কোনো দোষারোপ না, কি করা যায় সেটা বলেন। আপনি আপনাকে দোষারোপ করতেছে না। আর ওই গুজবের কথা ওগুলো আমি কানে নিই না, ওগুলো সময় নেই। বড় ভাই, আমি আজকে যেখানে আসছি এখানে কিন্তু আপনি ডাকছেন, এখানে কিন্তু চাচা আমাকে ডাকেনি। এবং যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে চাচা আমাকে কখনো স্মরণ করে নাই যে এই প্রোগ্রামটা বাবা কিভাবে আমরা করতে পারি, সে আমাকে কখনো স্মরণ করে নাই। প্রিন্সিপাল বড় ভাই ডাকছে, ওখানে আমি গেছি এবং ওখানে আমি পরামর্শ দিয়েছি চাচাকে
চাচা এখানে ইউনিয়ন সংগঠন যেগুলো আছে তাদেরকে আপনি আহ্বান করবেন, এটা সবচেয়ে ভালো হবে। আমি যদি মইনুল ভাইকে বলি, মইনুল ভাই আমি বিপদে পড়ছি, আমি বালুয়া মাসিমপুরে অমুক সীমানায় আছি, আপনি আসবেন না? আমি ধরে নিলাম চাচা আপনাকে ডাকেন নাই, আমি তো আপনাকে ডাকছি, এটা নিয়ে আপনি এখন আবার ইয়ে লাগাচ্ছেন কেন? উঠে আসতেছে না তো, এটা তো বেশি অতি স্মার্ট হওয়া হচ্ছে। এখানে তারা বলতে সমন্বয় হয়নি, আপনি হয়েছে কি হয়নি সেই বিষয়ে আপনি শুধু বলেন আগামী দিনে কি করতে পারি, প্রস্তাবনা। আমি সমন্বয়ের জন্য বড় ভাই একমত আছি, তবে আমার একটা প্রস্তাব। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে সমন্বয় আমি যতই একমত থাকতে চাই, কিন্তু সমন্বয় ওরাই থাকবে না আমাকে নিয়ে। আচ্ছা, সেটা আমরা বিচার করব। আপনি বলেন আগামী দিনে কি করা যায় সেটা বলেন। কারণ এখানে আমি আপনার বলবো, সবাই বলবো ভাই, আপনি যা বলবেন আমি তাই সিদ্ধান্ত নেব। আপনার সিদ্ধান্তে আমার একমত, আপনার সিদ্ধান্তের বাইরে কিঞ্চিত পরিমাণও আমি যাবো না। তবে আমার সবচেয়ে বড় কষ্ট, এরা আমাকে নিয়ে নানা ধরনের যে অপবাদগুলো সৃষ্টি করে, এটা আমাকে সবচেয়ে কষ্ট লাগে। আচ্ছা যাক, এখানে হলো আরো অনেক অপবাদ সৃষ্টি করে, যেটা আমার মান সম্মানের প্রশ্ন আসি যায়। আমার যদি মান সম্মানের প্রশ্ন আসি যায়, তাহলে আমার মান সম্মানের প্রশ্ন আসে মানে এই দলটার মান সম্মানের প্রশ্ন আসে। কারণ আমি এবারে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হচ্ছি, আমি তো গতবারের মতো গরু গাড়ি মার্কা স্বতন্ত্র মার্কা নিয়ে আসিনি। নৌকা মার্কার চেয়ারম্যান হওয়া মানে আমার কোনো তড়ি থাকলে, আমার কোনো দুর্নাম ঘটলে এই আওয়ামী লীগের দুর্নাম ঘটা এই ইউনিয়নের। কিন্তু সেই দুর্নামগুলো যদি এনারা যদি আমাকে ভালোবেসে যদি এই দুর্নামগুলো যদি মানে মানে প্রচার করে, যেটা নয় সেটা যদি বাস্তব মানুষের কাছে প্রমাণ করবা চায়, যেটা নয় বাস্তব কখনোই নয়। এখানে সমন্বয় তো যতই আমি থাকতেছি আমার মনে হয় সমন্বয়। আচ্ছা, আমি একটা প্রস্তাবনা দিই এখানে। এই যে বড় ভাই ভিজিএফ এর কথা বলি, ভিজিএফ এর এখানে হলো প্রথম ঈদুল ফিতরে পরিষদের যে পুরাতন তালিকা ছিল, পুরাতন তালিকায় কিন্তু বন্টন হয়ে গেছে। আচ্ছা, আর দ্বিতীয়ত ঈদুল আজহায় যে ভিজিএফ এর তালিকা আছে, এখানে 4,520টা কার্ড। তার মধ্যে আমরা পরিষদে বসে, এখানে হলো মাদ্রাসা ইবতেদায়ী এতিমখানা আছে, তারপরে মন্দির আছে, তারপরে হচ্ছে আরো অন্যান্য এগুলো আছে, সেটা আমরা সমন্বয়ে বসে কিছু মানে প্রায় বোধহয় 400-500 নাম হবে, এই আজমালি তার কেউ না বন্টন করা হচ্ছে। আমি একটু ছোট আমার সময় ভাই, আমার পাইলট 340 কথা বলছে, পাইলট আমাকে বলছে 340 প্রায়, তাতে দেখা যায় প্রায় 4,000 এরকম আছে। তার মধ্যে কি করা গেল, আমি পাইলটকে পাঠাই দিয়েছিলাম, এখানে যত সংগঠন আছে আপনার এই কি বলেন, এই যে এবং আনসার ভিডিপির আমাদের 350 লোক আছে ইউনিয়নে, সব মিলে প্রত্যেকটা সংগঠনকে 100 করে দেওয়া হলো আলোচনা সাপেক্ষে, এবং মূল সংগঠনকে 550 দেওয়া হলো। তারপরে হচ্ছে প্রতিটা মেম্বারকে 200 করে দেওয়া হলো, তাতে তারা মানতেই চায় না। তারপরে কি এভাবে সব মিলে বলা হয়, আমার কাছে বেশি থাকলো না, হয়তো মানে সংসারিকের মতন ছিল, যাক সব মিলে এই তালিকাটি করার জন্য দায়িত্ব দেওয়া হলো। এবং এর মধ্যে একটা প্রস্তাব আসলো, আমাদের ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, যেমন মঞ্জুর চাচা আছে, লোকমান স্যার আছে, রেজমানুল স্যার আছে, এই ধরনের মাহবুব চাচা আছে, শাহপুর, এই ধরনের মুরব্বী কিছু আছে, গ্রামল চাচা আছে, শামসুল মামা আছে, হেলেন স্যার, এই ধরনের কিছু সিনিয়র মুরব্বীদের কাছ থেকে আমরা 10টা করে তালিকা নেব ভিজিএফ এর জন্য। ঠিক এইভাবেও কিছু তালিকা করা হয়েছে। এই যে তালিকার পরে বড় ভাই, তালিকা অনুযায়ী আমরা কিন্তু স্লিপগুলো তাকে দেওয়ার ব্যবস্থা করছি, তারাই স্লিপও দিবে, তখন তার একটা সন্তুষ্টজনক থাকবে। এবং ঠিক আমরা এই 550 নাম যে তালিকা ভিজিএফের মূল সংগঠনের, আমরা 550 নাম আমাদের সচিবের মাধ্যমেই আমরা কিন্তু হলো তালিকা অনুযায়ী স্লিপ দেওয়ার চেষ্টা করে গেছি। এরা তালিকাগুলো নিয়ে যা, স্লিপ নিয়ে যা, কি করছে মানে এই তালিকাটাও দিছে বড় ভাই, কোন ওয়ার্ডে অনেক বেশি মনে করেন যে বরাদ্দ দিছে, কোন ওয়ার্ডে অনেক কম বরাদ্দ দিছে, আবার ফির বন্টনের বেলায় দেখা গেল আমরা কিন্তু তালিকা অনুযায়ী স্লিপ করছি এবং সেই অনুযায়ী ওদেরকে স্লিপ দিয়েছি। উনি আবার সেক্রেটারি বাসায় না বসি, এখন এগুলোর মধ্যে বলছে কি যে ওয়ার্ডে মনে করেন যে 55টা স্লিপ, সেখানে দিচ্ছে 47 এইভাবে কম দিছে, সেখানে আবার ভালো কম নিয়ে আসছে। তারপরে হচ্ছে এক এলাকায় আর এলাকায় দিছে, এভাবে একটা দুর্নীতি আর শুনতে পারতেছেন না, একটু বসেন। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে একটা কথা বলতে চাই, আপনার মাঝে কথা। আমি আলাপ শুনে বুঝলাম যে আমার 9টা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, আমার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তারা সমন্বয়ের জায়গায় তাদের মনটা খারাপ।
আমি আলাপ করে বুঝলাম যে আমার ইউনিয়ন কমিটির সভাপতি ছিল, ওনাদের মনটা খারাপ। আবার আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে বুঝলাম যে ওনারও নাকি মন খারাপ। আচ্ছা, এখন আমার প্রস্তাবনা খুব সহজ, খুব সহজ। আওয়ামী লীগ একটা অত্যন্ত সুশৃঙ্খল, গঠনতান্ত্রিক, গণতান্ত্রিক, মানুষের মুক্তিকামী দল। এই দলের যেই নেতা বা যেই কমিটি জনসাধারণের জন্য কাজ করবে না, সেই নেতা আওয়ামী লীগে থাকবে না বা সেই কমিটি থাকবে না। রাইট? আমার প্রস্তাবনা হচ্ছে আগামী দিনে মইনুল ভাইয়ের কাছে যেই বরাদ্দ আসবে সেটা ওয়ার্ড মাফিক এবং ইউনিয়ন মাফিক ডিস্ট্রিবিউশন করার পরে ওনারা যেই নামগুলো দিবে এই নাম আপনি কাটবেন না। রাইট, আমি একমত আছি। ঠিক আছে, যদি তাদের নাম দেওয়ায় ভুল থাকে, দুর্নীতি থাকে, তাহলে দলের সভাপতি সাহেব আছে, সাধারণ সম্পাদক সাহেব আছেন, সহসভাপতি সাহেব আছেন, সম্পাদক মন্ডলী আছেন, থানা কমিটি আছে, সেই ওয়ার্ড কমিটি আমরা ইমিডিয়েটলি বাতিল করে বাট আপনি কলম চালাইতে পারবেন। কেউ আপনাকে খারাপ বানাচ্ছে না। আমি আপনাকে ভালোবাসি, স্যার আপনাকে ভালোবাসে, আমি চাচাকে ভালোবাসি, স্যার চাচাকে ভালোবাসে, সেলিম ভাই, আপনাদের সকলকে আমরা ভালোবাসি। একটা যে মনে রাখবেন, আপনারা 3-4 জন 10 জন 20 জন 30 জন পিটাপিটি করে মাথা ফাটায় ফেললো, আপনাদেরকে কিন্তু আমরা ছাড়বো না। আপনারা একে অপরকে ছেড়ে দিতে পারেন ঝগড়াঝাটি করে, আমরা কিন্তু আপনাদের কাউরে ছাড়বো না। কথাটা বুঝা গেছে? হ্যাঁ, সুতরাং আসলে খুব বেশি ঝগড়া করার সুযোগও কিন্তু নাই। আমার পরিষ্কার সরল মনের প্রস্তাবনা, দলের জন্য যেটি আসবে, যেটি দিয়ে তারা জনগণের সেবা করবে, যেই শক্তিতে তারা আপনার নির্বাচন করছে, আগামী দিনেও আমরা করবো নৌকা নির্বাচন, সেখানে আপনি হাত দিতে পারবেন না। ওই যে একটা কথা আসছে যে 60 জনের নাম দিছে, এতজনের নাম কেন? নো, ইউ ক্যানট ডু দ্যাট। আপনি নিজের জন্য যেটা রাখছেন সেখানে আপনি যত পারেন কাটাকাটি করেন। আপনার মেম্বার সাহেব যদি দুর্নীতি করে সেটা সরকারি ভাবে ব্যবস্থা হবে, আমার দলের নেতা কর্মী যদি দুর্নীতি করে সেটা দলীয় ভাবে ব্যবস্থা হবে। এবং মিঠাপুকুরে আর জায়গায় একটা জিনিস স্বীকার করবেন, সবাই আপনারা স্বীকার করবেন যে বাংলাদেশের আর 10টা উপজেলার তুলনায় মিঠাপুকুরের দুর্নীতি অনেক কম, মানে নাই। এখানে আমার ছাত্রলীগের ভাইয়েরা চাঁদাবাজি করে না, এখানে আমার যুবলীগের ভাইয়েরা টেন্ডারবাজি করে না, এখানে আমার স্বেচ্ছাসেবী ভাইরা তারা চাঁদাবাজি করে। এটা বাস্তবতা। কোনদিন শুনছেন যে অমুক টেবিলের মধ্যে অস্ত্র রেখে বলছে এই পেটা এত টাকা দে? এই সুনামটা আমাদের আছে। হ্যাঁ, ভুল ত্রুটি মানুষের কম বেশি থাকতে পারে, অল্প স্বল্প দুর্নীতি আছে, কিন্তু বাংলাদেশের অন্য এলাকার সাথে তুলনা করলে আমাদের, হ্যাঁ। সুতরাং আমি আপনার সাথে একটা কথা চাই যে আগামী দিনের যে বরাদ্দগুলো আসবে, দলীয় বিবেচনায় বরাদ্দের ভাগ তারা যেটা পাবেন সেটার ভিতরে আপনি আর কোনো হস্তক্ষেপ করবেন না। আমি আপনার বড় ভাই, আপনার কথা মানে কিঞ্চিত পরিমাণ বাইরে আমি যাবো না, যাওয়ার নিয়ত নেই, আগে থেকেও নাই। তবে আমাকে একটু বলার সুযোগ দিলে আমি বলতে পারি বড় ভাই। নাম কাটা প্লিজ, নাম কাটা বিষয়টা বড় ভাই। এখানে এই রেশনের যে সমস্যাটা, এই রেশনের সমস্যাটা যেটা সম্পূর্ণ ভাবে সমস্যার সৃষ্টি হয়েছে, এটা প্রথমে আমি বড় ভাই যখন মিটিং করছি, ডাকছিলাম, উনি মিটিং এর সদস্য আছে, ওনাদেরকে ডাকছিলাম, ওনারা কিন্তু কোনো সদস্য যেনারা আছে চিঠি করছিলাম, ওনারা মিটিং এ যায় নাই। তারপরে মিটিং এ ওটাই তো বললাম, যদি ওনাদের সাইডে কোনো ফল থাকে আপনি স্যারকে বলেন, এমপি মহোদয়কে বলেন, আমাকে বলেন, এটা দলীয় ভাবে ব্যবস্থা নিতে পারবো। আমি সেই বিষয়টা একটু বলতে দিলে আমি বলতে পারি। কিভাবে দিব ভাই? টাইম 2 দিনের সময় দেন। ভাই তুমি এক কথায় সোজা সাপটা বলো যে সমন্বয় করে চলবো, কোনো কথা তো নাই ভাই। যাও বলো ভাই, আমাকে 2 মিনিট সময় দেন। যদি সময় না দেন তাহলে বলতে পারবো। আমি বড় ভাই সমস্ত কথা মানবো, কিন্তু আমাকে বলার সুযোগ না দিলে, সব আমাকে যদি একতরফা দোষ দেন, তাহলে আমি মনে করবো আমি সবচেয়ে খারাপ। আমি দলের চেয়ে হলো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে হলো দেশ বড়। এখানে হলো আমি ব্যক্তি একমাত্র খারাপ। আমি দলের স্বার্থে আমার পদ থেকে অব্যাহতি নিয়ে আমি দলের স্বার্থে সাধারণ ঘোড়ার হয়ে কাজ করবো। আমি আওয়ামী লীগে, আমি জন্মগতভাবে আওয়ামী লীগ করি, জন্মগতভাবে কাজ করবো। কিন্তু আমি আমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ আপনারা দিবেন, কিন্তু সেটা যদি সত্যিকারেই মিথ্যা হয় তাহলে সেটা আমাকে অবশ্যই
এখানে রেশনের বিষয়টা হলো আমি বলছিলাম যে 1500 রেশনের কার্ড। এই ভাই থামেন তো দেখি, এই থামো, তুই দলের বাইরে কি আগে আমি কথা বলি আগে তার আগে তুই বলতেছিস মানে বল তাহলে কেন বলবো? এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের যে হলো 160টা করে প্রত্যেক ওয়ার্ডে নাম দেবো, 160টা করে প্রত্যেক ওয়ার্ডে, আর মাত্র 60টা থাকে, ওরা অনেক গরিব গরিব মানুষ আসি চাইতে পারে, তাদেরকে দিয়ে দেবো। এখন 160টা নামের মধ্যে সিদ্ধান্ত হলো এটাই, এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে 160টা নামের মধ্যে প্রত্যেক ওয়ার্ডে আমরা সময় নির্ধারণ করছি, সকালে দুপুরে বিকেলে একটা সময় নির্ধারণ করছি। ঠিক ওই সময়ে ওই ওয়ার্ডের মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বার উপস্থিত থাকবে, আমাদের ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি উপস্থিত থাকবে, এবং তেনারা আরো পারলে আরো আওয়ামী লীগের সুদীবৃন্দকে ডাক দেবে, এবং আরো দু একজন আমি সুদীবৃন্দ ওয়ার্ডের আওয়ামী লীগের লোকজনকে বলবো না, তারা সবাই মিলে প্রস্তাবিত হবে তালিকা করবে। কোন ব্যক্তি এককভাবে সরাসরি নাম ডাইরেক্ট বলবে না, প্রস্তাবিত হবে। আমিও যেন ওখানে উপস্থিত থাকি কোনো কারণে যাই না, না সরি, এটা তো হলো না। বেশি বুদ্ধি তো ভালো না, বেশি বুদ্ধি কি প্রস্তাবিত, কি প্রস্তাবিত? মাইনুল চেয়ারম্যান নৌকার নমিনেশন পাবে কিনা এটা কে সিদ্ধান্ত নিচ্ছে? হ্যাঁ, এটা কি খোলা আকাশে দেওয়া হয়তো পাস হইতো? হ্যাঁ, আমার দলের নেতা কর্মী নাম দিবে, দরিদ্র ব্যক্তি ছাড়া ধনী ব্যক্তির নাম দিলে তার পথ চলে যাবে, কিন্তু সে ভাই কি বলে শোনো, তার যদি 500 কার্ড থাকে তারা নিজেরা আলাপ করে 500 কার্ডের নাম আপনাকে দিয়ে যাবে, এটা পাস হবে। এইটা আমেরিকা না যে সবাই ডেকে নিয়ে, এখানে অনেকের ভালো মন্দ পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। একটা মেম্বারশিপ বলতে মনে মনে চিন্তা করতে পারে যে ওই আমার ওই চাচাই দিছে, তার ওই আত্মীয় যাতে কার্ডটা না পায়। আপনি সবসময় মানুষের সম্মুখীন করবেন কেন? আপনি দেখবেন সরকারি নীতি অনুযায়ী এই কার্ড কার প্রাপ্য সেই ব্যক্তি পাচ্ছে কিনা, অতটুকু পর্যন্ত আপনার বিচারের বিষয়। আপনি পুরো শরবত বানায় ফেলবেন, তাহলে তো আর দলকে দেওয়া লাগে না। তাহলে আপনি একটা কাজ করেন, খোলা আসমানের নিচে কার্ড দিয়ে নিয়ে লটারি খেলান, গরিব মানুষের লিস্ট করে লটারি করে দেন, তাহলে তো আর দল টল কিছু লাগে না। নো, দিস ইজ নট কারেক্ট। আমি আপনার কথা শুনছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঢাকা শহর দিয়ে 2 লক্ষ টাকা খরচ করে শুধু আসছে আপনার কর্ম সব করার জন্য, কারণ প্রতিনিয়ত ইউনিয়ন নিয়ে আমি কথা শুনি। আপনাকে স্যার আদর করে ভালোবাসে, আমি আপনাকে স্নেহ করি, সম্মান করি। আমার কথা একটা, আপনার কিছুই আমি চাইনি, সোজা কথা বলছি। আপনি মেম্বারশিপটা মেম্বারশিপকে দিবেন, আপনারটা আপনার কাছে রাখবেন, দলেরটা দলের কাছে দিবেন। আপনি চেয়ারম্যান হিসাবে এই এলাকার অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হবে ওই সরকারি কার্ডের যে নীতি নির্ধারণী এর বাইরে তারা গেছে কিনা। যদি যায় আপনি ব্যবস্থা নিতে পারেন, আমরা ব্যবস্থা নিতে পারি, সহজ কথা। এর বাইরে আর কোন সিস্টেম আমি শুনতে চাই না, কোন জটিল সিস্টেমে যাওয়া যাবে না। এই দেশের মানুষ 17 কোটি মানুষ, এখানে কোনো কিছু দিয়া কুল করা যায় না, শেষ করা যায় না। যত সরল ভাবে করতে পারবেন তত ভালো। আর এটাও বলি, এই কথাও কিন্তু ঠিক, কিছু আপনি আমার উপর মন খারাপ করতে পারেন, বলতে হচ্ছে, আমি একটু ক্ষোভের থেকে বলতেছি। 16 জন চেয়ারম্যান আমার দলের সবাইকে ডাইকে নিয়ে ফুল দিয়া মালা দিয়া মিষ্টি খাওয়াইয়া পরিষদে বসতে পারলো, সবাই তাহলে এতই খারাপ? আপনি একা খারাপ না, তাহলে অন্যরা খারাপ, এই জন্য হয়তো তাদেরকে দাওয়াত করা যায় নাই। এবং হয় কি, ওই একজন এক ভাই একটা কথা বলছে, ভালোবাসা। অনেক টাকা দিতে পারবেন না, কার্ড দিতে পারবেন না, কিছুই দিতে পারবেন না, কিন্তু ভালোবাসা দিতে পারবেন। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি একটু একবার শুধু চোখটা বন্ধ করে মনে করেন যে প্রতিটা লোক আপনার জন্য পরিশ্রম করছে কিনা, আর অন্যের কথা বাদ দেন, আমি পরিশ্রম করছি কিনা। যদি কইরা থাকি, এমন কোনো কিছু এখানে বলা হয় নাই যে আপনি এত মন খারাপ করছেন, আপনাকে ছোট কেউ আপনাকে খারাপ বলেনি। কেউ কি বলছে আপনি দুর্নীতিগ্রস্ত? একটা লোক বলছে, রাইট। কেউ বলছে মনিরুল চেয়ারম্যান খারাপ লোক, একটা লোক বলে। কেউ বলছে মনিরুল চেয়ারম্যান বালু আবাসপুরের জন্য খারাপ, কেউ বলে। শুধু বলতেছে কি সমন্বয় নাই, এটার বলার মানে এই না যে কেউ খারাপ হয়ে গেছে। আমি দুঃখিত। আর সেলিম ভাই যে কথা বলছে তাকে পরিষ্কার করে দিলাম, কেউ যদি বলে আমি আশিকুর রহমান, আমার ভালো লাগে, যে আশিকুর রহমান সাহেব ওরকম একজন লোক যে আশিকুর রহমান হইতে চায়। কেউ যদি বলে রাশেক রহমান আমার ভালো লাগে, বইলা যদি কারো লাভ হয় হোক, ওইসব কান কথা শোনার সময়ই নাই। ও কান কথার জন্য রাজনীতি রয়েছে 12টা বাজছে। কোন জায়গায় কোন গোপন জায়গায় যাইবে, 1 টন টিয়ার দিবে নাকি চাউল দিবে, কি যায় আসে আমার?
আমার দরকার মানুষের আলোকিত জীবন, রাইট? আমি আপনার সাথে একটা অনুরোধ করতেছি, আপনি কি আমার এই প্রস্তাবনা রাখতে পারবেন? আপনার সিদ্ধান্তের বাইরে আমি যাবো না বড় ভাই, কিন্তু বিষয়টা হলো এরপরে প্রস্তাবনাটা হচ্ছে আগামী কালকে পরশুর মধ্যে চাচা আপনি উপজেলা কমিটির সিনিয়রদের একটা টিম করে ওই দিন ওয়ার্ড নেতৃবৃন্দ থাকবেন না, ওই দিন শুধুমাত্র সভাপতি, আমার ইউনিয়নের সভাপতি, ইউনিয়নের সেক্রেটারি এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, তিনজনকে নিয়ে মিলে বসে আগামী দিনের জন্য আর কোন রকম সংঘাত ভুল বোঝাবুঝি আমি দেখতে চাই না। আমি একটা শক্তিশালী বালুয়া মাসিমপুরের আওয়ামী লীগ চাই। যাক, ওনারা খায় নাই, অনেক বয়স হয়েছে, এই আলাপ এখন শেষ হওয়া দরকার। আপনি আমার উপর মন খারাপ করেন না না না, আপনার উপর আপনার ছাড়া আমি চলতে পারবো না, আপনার উপর মন খারাপ করব আপনার কারো ছাড়া কি চলতে পারবো? আমি এক মিনিট কথা বলি, আমার খুব মন খারাপ করছে এই দাওয়াত বা এই এখানে আসা। রাশেদ বাবাজি প্রিন্সিপালকে বলছে যা ইয়ে খুব চাচার ইয়ে করবো, মিটিং করবো, করার পরে ওনার বাসায় গাড়ি লাগাইতে বলো। আমি ভাবলাম যে ওই ঠিক আছে, আসে না বলা উচিত ছিল, তাকে কথা বলা উচিত ছিল, এটাও ঠিক। বলার দায়িত্ব ছিল প্রিন্সিপাল সাহেব, উনি কাকে বলছি আমি কাউকে বলি দোষ আপনারও আছে, একদম বাংলা কথা বলি, দোষ আপনারও আছে তারও আছে। ভাই মিটা বলে অত আমাদের বোঝানোর দরকার। আমার দলের লোকলে লোক নিতে চায় না, এলে আলসিয়াও খুব ভাই রাস্তা দেন তো রাস্তা আলসিয়া এলে আপনি প্লিজ স্যার রাখেন আপনার ভাই লোক আরে না বলে কি করি আমরা চাল খাওয়া ছাড়া এই গাড়ি এখন ছায়ার মতো ভালো আছেন আপনারা?